নমস্কার, গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। জয় গুরু। এই ধরনের শাস্ত্রকথা যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। শ্রাবণ মাসে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন ধরে অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন উৎসব। শাস্ত্রমতে বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। বৃন্দাবনের ব্রজগোপীদেরকে এই সময় নিমন্ত্রণ দিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে নিয়ে আসা হতো। এমনই এক সময় রাধারানী সহ সখীরা কুঞ্জবনে গিয়ে সুন্দর করে ফুল পাতা দিয়ে ঝুলনা সাজিয়ে রাধাকৃষ্ণকে সেই দোলনায় বসিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দোলা দিতে থাকে। আর এতে রাধাকৃষ্ণ খুবই প্রসন্ন হন। রাধাকৃষ্ণের সেই প্রেমলীলাকে চিরস্মরণীয় করে রাখার জন্যই ভক্তগণ আজও প্রতিটি ভগবানের মন্দিরে ঝুলন উৎসব পালন করে থাকেন। শাস্ত্রে বলা হয়েছে, এই ঝুলন উৎসবে যারা যোগদান করেন বা ভগবানকে দোলা দেন বা দোল দেওয়া দর্শন করেন, তাদের আর পুনর্জন্ম হয় না, তারা ভগবানের ভগবদ্ধাম লাভ করে। তাই যাদের বাড়ির কাছাকাছি ভগবানের মন্দির আছে তারা সারাদিন ধরে ঝুলন উৎসব দর্শন ও পালন করবেন। কিন্তু যাদের পক্ষে তা সম্ভব নয়, তারা বাড়িতে যেভাবে ঝুলন উৎসব পালন করবেন। সকালবেলা স্নান করে সবার প্রথমে ঠাকুর ঘর পরিষ্কার করবেন। বাড়িতে যদি রাধা গোবিন্দের বিগ্রহ বা গোপাল বিগ্রহ থাকে তাহলে দুধ দিয়ে স্নান করাবেন। আর যদি চিত্রপট থাকে তাহলে ভালো করে পরিষ্কার করে হলুদ রঙের ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন, মালা পরাবেন, হলুদ রঙের ফল মিষ্টি দিয়ে ভোগ লাগাবেন। বাড়ির সকলে প্রসাদ নিয়ে অবশ্যই সারাদিন নিরামিষ আহার গ্রহণ করবেন। বাড়িতে ভাগবত গীতা পাঠ করবেন আর যত বেশি সম্ভব হরিনাম জপ করবেন। সন্ধ্যায় একটি সুন্দর করে দোলনা সাজিয়ে বাড়ির সকলে মিলে ভগবানকে দোলা দেবেন এবং হরিনাম সংকীর্তন করবেন। এই সামান্য কিছু নিয়ম বাড়িতে পালন করলে ভগবান আপনার প্রতি খুবই প্রসন্ন হবেন। জয় গুরু।